السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين. وقال النبي صلى الله عليه وسلم: يوشك الأمم أن تداعى عليكم كما تداعى الآكلة إلى قصعتها. قال قائل منهم: ومن قلة نحن يومئذ. قال: بل أنتم يومئذ كثير ولكنكم غثاء كغثاء السيل. ولينزعن الله من صدور عدوكم المهابة وليقذفن في قلوبكم الوهن. قال قائل: يا رسول الله وما الوهن؟ قال: الوهن حب الدنيا وكراهية الموت، أو كما قال عليه الصلاة والسلام. সকলে আমরা মহব্বতের সাথে দুরূদে ইব্রাহিম পড়ে اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. اللهم صل وسلم وبارك عليه
মুহতারাম মুসল্লিয়ান ইকরাম, সর্বপ্রথম মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকর আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াবী বিভিন্ন ব্যস্ততা থেকে মুক্ত করে আজকের এই পবিত্র জুমার দিনে তার পবিত্রতম ঘর মসজিদে আসার বসার সুযোগ করে দিয়েছেন জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে। এই জন্য আমরা সকলেই দিল থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কালিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আরো শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই মুহূর্ত পর্যন্ত সুস্থ রেখেছেন এবং মসজিদে আসার তৌফিক দান করেছেন। এই জন্য আবার আমরা শুকরিয়া দান করি আলহামদুলিল্লাহ। মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিবের মাধ্যমে জানিয়ে দিয়েছেন সিরু ফিল আরদ, জমিনের মধ্যে তোমরা সফর করো। সফর করার এই হুকুম কেন দিলেন? উদ্দেশ্য হলো মানুষ যখন সফর করবে আল্লাহর কুদরত দেখবে এবং মানুষের মধ্যে আল্লাহ তাআলা প্রতি আল্লাহর বরত্ব মহত্ব, আল্লাহ তাআলা যে সমস্ত ক্ষমতার মালিক, এই অনুভূতিটা প্র্যাকটিক্যাল ভাবে জাগ্রত হবে। একটা হলো বই পুস্তকে পড়ে একটা জ্ঞান অর্জন করা, আরেকটা হলো বাস্তব দৃষ্টিতে দেখে জ্ঞান অর্জন করা। দুইটার মধ্যে পার্থক্য আছে না নেই? অবশ্যই আছে। এই জন্যে আমরা যারা এখন সুস্থ আছি, সবল আছি, রাস্তা দিয়ে হাঁটার সময় চোখ কান একটু খোলা রাখা। দেখবেন রাস্তা দিয়ে হাঁটতেছেন, একটা মানুষের পা নাই, তখন আপনি দিল থেকে শুকরিয়া আদায় করবেন আলহামদুলিল্লাহ, কারণ আল্লাহ তাআলা এখনো পর্যন্ত আপনার সাথে পাটা রাখছেন। তাইলে এই যে প্র্যাকটিক্যাল একটা লোকের হালত দেখে আপনার মধ্যে আল্লাহর শুকরিয়া আদায় হইল, এই অনুভূতিটা কিন্তু ওই লোকটাকে না দেখলে আপনার এই শুকরিয়া আদায় করার অনুভূতি তৈরি হইছে। মাঝে মধ্যে হসপিটালে যাবেন, এমনি যাবেন যে রোগী দেখতে যাইছি, এটা একটা সুন্নত আমল, রিয়াদাতে মারিজ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমলটা বেশি বেশি করতেন। কেউ অসুস্থ হইলে তাকে দেখতে যাই, এমনি যাবেন। হাসপাতালে গেলে কি হয়? হাসপাতালে গেলে আপনার ভিতরে একটা শুকরিয়া আদায় করার অনুভূতি জাগ্রত হয় যে আল্লাহ তাআলা তো আমাকে এখনো পর্যন্ত সুস্থ রাখছেন। আমার এই ভাই আজকে হসপিটালে, সে বিছানার বেডের মধ্যে পড়ে আছে, কত অসহায়। এই জন্যে সফর করা, এই সফরটা যেন অর্থবোধক হয়। সব বন্ধ করে সফর করলে হবে। আপনি আমি যখনই কোথাও যাব, আল্লাহর সৃষ্টি নিয়ে একটু গবেষণা করব যে এই যে একটা গাছ, এটা তো একদিনে এই গাছটা এইভাবে বড় হয় নাই। এই যে একটা পাহাড়, এখানে তো দুনিয়ার মানুষ সবাই মিলে মাটিতে এরকম পাহাড় বানায় নাই। এই সব কিছু বানাইছেন কে? এই যে এত পানি সাগরের মধ্যে আছে, আমরা তো দেখা যায় অনেক সময় পানির জন্য হাহাকার করি, আর সাগর আর নদীর মধ্যে আল্লাহ তাআলা অফুরন্ত পানি দিয়ে রাখছে। ওই সেখানে তো কোনো পানির কোনো সমস্যা হচ্ছে না, কিন্তু ঢাকা শহরে মাঝে মধ্যে পানির কি হয়? সমস্যা। তো আল্লাহ তাআলা কত বড় মেহেরবান যে তিনি এইরকম পাইপ ছাড়া, কোন ধরনের সংযোগ ছাড়া বিশাল বড় দরিয়া, বিশাল বড় সাগর আল্লাহ তাআলা তৈরি করে রাখছে। এগুলো বলার দ্বারা উদ্দেশ্য হলো যে বান্দা যখন সফর করবে
আর তার দিমাগের মধ্যে যখন রবের কুদরত সম্পর্কে গবেষণা করার চিন্তা ভাবনা থাকবে, তো তার ঈমানটা মজবুত হবে। আর ওই ঈমান পাহাড় সমপরিমাণ ঝড় ঝাপটা আসলেও আপনাকে কেউ বেঈমান বানাইতে পারবে না। কারণ আপনি তো প্র্যাকটিক্যাল ভাবে আল্লাহর কুদরত দেখা দেখা তারপরে আল্লাহর উপরে শক্তভাবে ঈমান আছে। আপনার ঈমান তো পাকাপোক্ত হয়ে গেছে, শক্তিশালী হয়ে গেছে। এখানে কোনো বেঈমান এসে আপনাকে কিছু করতে পারবে না। তো এই কথাগুলো বলার উদ্দেশ্য হলো আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মাঝে জানাইছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছে, ঈমানওয়ালাদেরকে বলতেছে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, চিন্তা করো না, পেরেশান হয় না, ওয়া আনতুমুল আ'লাউ, তোমরা বিজয়ী হবে, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা আসল মুমিন হইতে পারো। এই ঘোষণা দিয়েছেন কে? আল্লাহ। তাহলে এখানে একটা জিনিস বুঝেন, ঈমানওয়ালাদেরকে আল্লাহ তাআলা কিন্তু একটা সুসংবাদ দিতেছে যে তোমরা জমিনে আসো এমনি না, তোমাদের কিন্তু একটা পাওয়ার আছে। এই পাওয়ারটার নাম হলো ঈমানী শক্তি। একজন মুমিন তার ঈমানী শক্তি, এটা একটা পাওয়ার। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, কোনো পেরেশান হয়ো না, কোনো চিন্তায় পড়ে যায় না। ওয়া আনতুমুল আ'লাউন, বিজয় তোমাদের নিশ্চিত, সত্য আছে। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা আসল ঈমানদার হইতে পারো। সুবহানাল্লাহ। তাইলে আমাদের চিন্তার কোনো কারণ নাই, কারণ আমাদের একটা শক্তি আছে, পাওয়ার আছে। এই পাওয়ারটা দিয়েছেন কে? আল্লাহ। মুফতি আমিনী রহমাতুল্লাহ আলাইহি, নাম শুনছেন না? বড় আলিম ছিলেন, বাংলা একটা হুঙ্কার দিয়ে পল্টন ময়দান মানুষ লোকে লোকারণ্য হয়ে যেত, বাতেল থরথর করে কাঁপত। তো ওনার জবান দিয়ে একটা কথা শুনছিলাম, এটা এখন দেখেন উনি আজকে জমিনে নাই, কিন্তু এই কথাগুলো আমাদের জন্য নসিহত। উনি বলছিলেন, আমাদের কাছে পারমাণবিক নাই, আমাদের কাছে মিসাইল নাই, তবে এমন এক জিনিস আছে, যদি ওই জিনিস ছাইরা দেই আর ওই জিনিসের মালিক যদি কবুল করে ফেলে, তাম পৃথিবীর বেঈমানদের অবস্থা খারাপ হয়ে যাবে। কথা বলেন, সেই জিনিসটা কি? তিনি বলতেছেন, সেই জিনিসটা হইল একজন ইমানদার আর ইমানি শক্তি নিয়ে যখন শেষ রাতে তাহাজ্জুদের নামাজ পড়া আল্লাহর কাছে হাত তুইলা যদি চোখের এক ফোঁটা পানি ছেড়ে দেয়, আর ওই পানি যদি রব্বে কারীমের দরবারে কবুল হয়ে যায়, বেঈমানদের তখ্ত নাচতে নাবুদ হয়ে যাবে। কথা বলেন ঠিক কি? কারণ এটার উপর কোনো শক্তি আর পাওয়া যায়। যেমন দেখেন, আমরা তো ইতিহাস দেখলে পাই, বদরের যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল ৩১৩ জন, ঘোড়া ছিল ৩-৪টি, অস্ত্র নেই, কিছুই নেই, মুসলমানরা নিরস্ত্র, অপরপক্ষ বাতিল বেঈমান কাফির মুশরিক তারা ১০০০, এবং সবাই অস্ত্রে সুসজ্জিত, তারা যুদ্ধ করার জন্য আসছে। মুসলমানরা ওই রকম কোনো প্রস্তুতি নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভীত সন্ত্রস্ত হন নাই, তিনি রুজু হয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে, তিনি নামাজে দাঁড়ায় গেছেন। হাদিসের মধ্যে আসছে, বান্দা যখন কি করে, যখন কোনো মুসিবতের মধ্যে পড়ে, তখন যেন সে নামাজে দাঁড়ায় যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা হাযাবাহু আমরু, যখন কোনো মুসিবত আসতো, ফাসাল্লা, তিনি নামাজে দাঁড়ায় যেতেন। ঠিক বদরের প্রান্তরে এক পাশে বেঈমানের গোষ্ঠীরা দাঁড়ানো, আরেক পাশে মুসলমানরা দাঁড়ানো। আল্লাহর পয়গম্বর নামাজে দাঁড়ায় গেছে, বলেন না সুবহানাল্লাহ। নামাজে দাঁড়ায় গেছে, নামাজে দাঁড়ায় সেজদায় এমন কান্না দিছে,
এমন কান্না দিচ্ছে আর আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহ আজকে যদি মুসলমান পরাজয় বরণ করে ইসলাম এখানে আপন হয়ে যাবে, ইসলামের চাকা আর সামনের দিকে অগ্রসর হবে। আজকে তুমি এই দুর্বল ইমানদার মুসলমানদেরকে তুমি বিজয় দান করো, আর বিজয় দেওয়ার মালিক একমাত্র কে? আল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না শুরু করে দিয়েছেন। হযরত আবু বকর বলতেছেন, আল্লাহর পয়গম্বর এমন ভাবে কান্না করতেছেন, আমি আবু বকর ডাক দিয়া কই, পয়গম্বর আর আপনাকে কান্না করতে হবে না, আপনি যেইভাবে চোখের পানি ছাড়তেছেন ওই চোখের পানি আল্লাহ তাআলা অবশ্যই কবুল করে নেবেন, কারণ আপনার চোখের পানি আল্লাহ পাক রব্বুল আলামিন সহ্য করতে পারেন না। ওগো পয়গম্বর, আমি আবু বকরের বিশ্বাস আল্লাহ তাআলা এই বদরের ময়দানে আমাদেরকে অবশ্যই বিজয় দান করবে। এই মুসলমান ইমানদার ভালো করে শুনেন, আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে জানায় দিয়েছেন, ওগো আমার দোস্ত, ওগো আমার হাবিব, আপনি পেরেশান হইেন না, আপনি পেরেশান হইেন না। আমি আল্লাহ শুধু আপনারা নয়, আপনার সাহাবীরা নয়, আমি আসমান থেকে স্পেশাল ফেরেশতাদের একটা ফোর্স পাঠাইয়া এই জমিনের মধ্যে আপনাদেরকে বিজয় দান করব। ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরি ওয়া আনতুম আযিল্লা। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা পাঠাইয়া বদরের প্রান্তরে মুসলমানদেরকে বিজয় দান করেছিলেন। এর একটাই কারণ, সাহাবীদের ভিতরে পরিপূর্ণ ঈমান ছিল। ওই যে আয়াত বললাম, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন ইন কুনতুম মুমিনিন। তোমরা কোনো পেরেশান হয়ো না, কোনো চিন্তায় পড়ে যাও না, যদি তোমরা প্রকৃত ঈমানের উপর প্রতিষ্ঠিত থাকতে পারো, বিজয় তোমাদের নিশ্চিত। একটু জোরে বলেন, বিজয় দেওয়ার মালিক কে? ও মুসলমান ইমানদার, এই জন্য আমরা যারা ইমানদার আছি, আমরা কোনো ধরনের টেনশনের মধ্যে পড়ে যেন না যাই, কারণ আমার আল্লাহ আমাকে সবচেয়ে দামি একটা সম্পদ দিয়েছেন, ওই সম্পদ হলো ঈমান। এখন প্রশ্ন আছে যে আল্লাহ যদি আমাদেরকে এত বড় শক্তি আর পাওয়ার দিয়া থাকে, তো বাহ্যিক দৃষ্টিকোণ থেকে তো আজকে মুসলমানদের অবস্থা একটু খারাপ হয়নি? প্রশ্ন, আফগানিস্তানে মুসলমানরা মায়ের খায়, ফিলিস্তিনে মুসলমানরা মায়ের খাইতেছে, বিভিন্ন জায়গায় ইরাক, সিরিয়া, লেবানন, বিভিন্ন জায়গায় মুসলমানদের উপর আক্রমণ হচ্ছে, তো মুসলমানরা তো প্রতিরোধ করতে পারছে। ঘটনা এটা তো জবাব আছে আমার মাধ্যমে না, এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে একটা ভবিষ্যৎবাণী করে গেছে। দেখেন মিলে কিনা। রাসূল 1450 বছর আগে বলে গেছেন, ইউশিকুল উমাম আন তাদাআ আলাইকুম কামা তাদাআল আকিলাতু ইলা ফাসাতিহা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, অচিরেই বেঈমানেরা, বিধর্মীরা, বিজাতিরা সবাই মিলা মুসলমানদেরকে গ্রাস করতে থাকবে। ও কেমন ভাবে গ্রাস করবে? ওই দস্তরখানে খাবার নিয়ে চারিদিকে মানুষ বৈশা যেইভাবে খাবার খায়, বেঈমানেরা মুসলমানদেরকে এইভাবে গ্রাস করতে থাকবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ওয়া মিন কিল্লাতিন নাহনু ইয়াউমাইযিন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই দিন কি মুসলমানদের সংখ্যা কম হবে নাকি? আল্লাহর নবী তখন জবাব দিলেন, লা লা বাল আনতুম কাসীরুন ইয়াউমাইযিন, না না, সেই দিন মুসলমানদের সংখ্যা কম হবে না, বরং সেই দিন মুসলমানদের সংখ্যাও বেশি হবে। ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইল, কিন্তু মুসলমানদের হালত হবে
খড়কুটা যেইভাবে পানির উপরে ভাসতে থাকে, মুসলমানরাও জমিনের মধ্যে এইভাবে ভাসতে থাকবে। মুসলমানদের ঈমানের ওয়েট থাকবে না, ওজন থাকবে না, মুসলমানদের ঈমানের পাওয়ার থাকবে না। নাম কে ওয়াস্তে মুসলমান, কিন্তু কাম কে ওয়াস্তে নেই। আসলে বাস্তবতা কিন্তু এখন এটাই। আমাদের ঈমানটা ওইরকম সাহাবীওয়ালা ঈমান নাই। আমাদের ঈমানের মধ্যে কেমন জানি দমটা বেড়ে গেছে, ঈমানের মধ্যে দুর্বলতা এসে গেছে। ঈমানের মধ্যে যে পাওয়ার থাকার কথা ছিল, ওই পাওয়ার এখন আমাদের ঈমানের মধ্যে নাই। এজন্য রাসূল ওই সময় বলে গেছেন, ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইল। মুসলমানদের অবস্থাটা এমন হবে, পানির উপরে যেমনি শুকনা ডালাপালা ভাসতে থাকে, মুসলমানরাও জমিনের মধ্যে ওই রকম ভাবে ভাসতে থাকবে। তাদের মধ্যে কোনো ওয়েট থাকবে না, ওজন থাকবে না। জমিনে আল্লাহকে ডাক দিবে, সেই আওয়াজ আরশ পর্যন্ত পৌঁছবে না। এরপরে রাসূল বলতেছেন, ওয়ালা ইয়ানজিআন্নাল্লাহ মিন সুদুরি আদুবিকুমুল মাহাব। আল্লাহ তাআলা বেঈমানদের অন্তরে মুসলমানদের যে একটা ভয়, এই ভয়টা আল্লাহ ছিনিয়ে নেবেন। অর্থাৎ আগেকার জামানায় হযরত ওমরকে দেখলে বেঈমান আর ঈমানদার না সবাই ভয় পেত। কারণ হযরত ওমরের ভিতরে একটা ভাব গাম্ভীর্যতা ছিল, একটা গরম ভাব ছিল। কারণ হযরত ওমরের শাসন আমলে বাঘ আর বকরি একসাথে পানির ঘাটে পানি পান করছে, বাঘ কোনোদিন খারাপ দৃষ্টিতে বকরির দিকে তাকায় নাই। কারণ ওমরের শাসন চলতেছে। যেরকম সুবহানাল্লাহ। বেঈমান কাফের মুশরিক তাদের অন্তরের ভিতরে মুসলমানদের ব্যাপারে কেমন ভয় ছিল, এমন একটা ভয় ছিল যে মুসলমানরা যদি ধরে তাহলে কিন্তু সাথ দিয়ে। তো আল্লাহ তাআলা এখন কি বেঈমানদের মুসলমানদের উপরে কোনো ভয় আছে? নাই। এই দেখেন একটা পয়েন্ট, ওয়ালা ইয়ানজিআন্নাল্লাহ মিন সুদুরি আদুবিকুমুল মাহাবা। তোমাদের শত্রু বেঈমানদের অন্তর থেকে মুসলমানদের প্রতি যে ভয়টা, এটা আল্লাহ ছিনিয়ে নেবেন। এক নাম্বার। দুই নাম্বার হলো ওয়ালা ইয়াকযিফান্না ফি কুলুবিকুমুল ওয়াহনা। আল্লাহ তাআলা মুসলমানদের অন্তরের মধ্যে ওয়াহান নামক একটা রোগ দিয়ে দিন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ওয়ামাল ওয়াহনু ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ওয়াহানটা এটা আবার কি রোগ, এটা আবার কি জিনিস? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল ওয়াহনু হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত। ওয়াহান হলো দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার মহব্বত আর মৃত্যুকে অপছন্দ করা। দেখেন আজকে মুসলমান জাতি পৃথিবীতে আছে, দুনিয়ার মহব্বত এই মুসলমান জাতির কলবের ভিতরে আছে। দুনিয়াকে সবাই খুব ভালোবাসে। এখন আপনি বলবেন, হুজুর দুনিয়া দিয়ে কি উদ্দেশ্য? দুনিয়ার তিনটা ব্যাখ্যা। দুনিয়া এটা তিনটা ব্যাখ্যা, খুব ভালো করে বুঝেছে। এই তিনটার মার পেশের মধ্যে সবাই কইরে আছে, কেউ কোনো না কোনোটার মধ্যে, কেউ সবগুলার মধ্যে। এক নাম্বার হুব্বে মাল, মালের মহব্বত, এটাও দুনিয়ার মহব্বত। একটা হইলো হুব্বে মাল, মালের সম্পদের মহব্বত। এটা কি আমাদের ভিতরে আছে না নাই? আছে। এক। দুই নাম্বার হলো হুব্বে যা, পদের মহব্বত, ক্ষমতার মহব্বত, নেতৃত্বের মহব্বত। এটা আমাদের মধ্যে আছে না নাই? আছে। তিন নাম্বার হলো হুব্বে নিসা, নারীর মহব্বত। আসেনি? হ্যাঁ। তাইলে এই তিনটা, এই তিনটাকে বলা হয় দুনিয়ার মহব্বত। এখন আপনি আপনার বিবেকের কাছে প্রশ্ন রাখেন যে আমার মধ্যে কোনটা আছে? মানুষ হিসেবে শয়তান তো আমাদের পিছনে লাগাই আছে। শয়তান এই দুনিয়ার মহব্বত, দুনিয়ার প্রতি লোভ লালসা, এটা আমাদের মধ্যে ঢুকায় দেয়। যার কারণে আমরা কোনো না কোনো জালে আবদ্ধ হইয়া আমরা আমাদের কলবের ভিতরে দুনিয়াকে লালন করতেছি। অথচ এই কলবের মধ্যে দুনিয়ার মহব্বতকে বের করে দিয়ে যিনি দুনিয়া সৃষ্টি করলেন, যিনি দুনিয়ার মালিক, তার মহব্বত যদি ঢুকাইতে পারতাম
তাহলে আমার আপনার ঈমানটা সবচেয়ে পাওয়ারফুল আর মজবুত হবে। কিন্তু এই জিনিসটাই আমাদের মধ্যে অভাব। এই জন্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে অচিরেই বেঈমানেরা মুসলমানদেরকে গ্রাস করবে। কারণটা কি? কারণ হলো মুসলমানদের দিলের মধ্যে দুনিয়ার মহব্বত ঢুকে যাবে, আর তারা মৃত্যুকে দেখলে ভয় পাবে, মৃত্যুকে দেখলে তারা অপছন্দ করবে। কারাহিয়াতুল মাউত, মৌতকে অপছন্দ করা, এইরকম মনোভাব তাদের ভিতরে আছে। অথচ সাহাবায়ে কেরাম তারা মরণকে সবসময় শাহাদাতের মরণ হিসেবে আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আপনি আমাকে শাহাদাতের মরণ দেন, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতা ফি সাবিলিক। হযরত উমর আল্লাহর কাছে সবসময় দরখাস্ত করতেন, আল্লাহ আপনি আমাকে আপনার রাস্তায় শহীদি মরণ দান করুন। ওয়াজআল কবরি ফি বালাদি রাসূলিক, আপনি আমার কবরটা আপনার রাসূলের শহরে কবুল করুন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর এই কথা বলতেন। তো আল্লাহ তাআলা হযরত ওমরের দরখাস্তটা এমন ভাবে কবুল করছে যে হযরত ওমর শাহাদাতের মৃত্যু বরণ করছেন। কারণ তিনি মৃত্যুর 3 দিন আগে ফজরের নামাজের সময় ইমামতির দায়িত্ব পালন করতেছেন। ওই সময় এক মুনাফিক হযরত ওমরের পেটে খন্ড ঢুকায় দিয়েছে ইমামতির অবস্থা। সাথে সাথে তিনি এইভাবে ধরে আস্তে করে পিছে চলে আসছেন। এই যে উনি বিছানায় পড়লেন, 3 দিনের মাথায় উনি শাহাদাত বরণ করলেন। তাই ওই যে আল্লাহ তাআলা দোয়া করছিলেন আল্লাহর কাছে, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতা ফি সাবিলিক, আল্লাহ আপনার রাস্তায় আমাকে শহীদি মরণ দান করেন। এই যে দেখেন শহীদি মরণ আল্লাহ তাআলা ওনার জন্য কবুল করেছেন। আরেকটা দোয়া করছেন, ওয়াজআল কবরি ফি বালাদি রাসূলিক, আল্লাহ আপনার রাসূলের শহরে আমার কবরটা কইরে দিন। দেখেন আল্লাহ তাআলা এই দোয়াটা এমন ভাবে পছন্দ করছে। আগের দোয়াটা একটু বিশ্লেষণ করি। আগের দোয়াটা করছে, আল্লাহ আপনি আমাকে শহীদি মরণ দিন। তো শহীদি মরণটা তো আল্লাহ তাআলা ইচ্ছা করলে যুদ্ধের ময়দানেও দিতে পারে। কথা বলেন না কেন? কারণ হযরত ওমর তো জিহাদের ময়দানে অনেকগুলো জিহাদে অংশগ্রহণ করছেন, তো ওইখানেও তো দিতে পারে। কিন্তু আল্লাহ তাআলা হযরত ওমরকে বড় পুরস্কার পছন্দ করেন বেশি। কারণ উমরের কথার সাথে আল্লাহর অনেক আয়াতের হুকুম বিধান মিলা গেছে। এইরকম বহু জায়গায় আছে হযরত ওমর রাসূলকে বলছে, ইয়া রাসূলুল্লাহ এই কাজটা কইলেন না। তো রাসূল করতে যাইতেছেন, আসমান থেকে ওহী এসে গেছে, আপনি এই কাজটা করতে পারবেন না। তখন রাসূল বলছেন, ওমর তোমার মেজাজ আর আল্লাহর মেজাজের ওহী এক হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য হযরত ওমরকে বলা হইতো মেজাজে ওহী, অর্থাৎ উমরের কথার সাথে আল্লাহর ওহীর কি হয়ে যায়, মিল হয়ে যায়। সেই উমরকে আল্লাহ পছন্দ করতেন। এই জন্য আল্লাহ কয় যে তারে তো আমি যুদ্ধের ময়দানেও শহীদি মরণ দিয়া তারে শাহাদাত দিতে পারতাম। কিন্তু আল্লাহ তাআলা কি করছে? আল্লাহ তাআলা মেহরাবুন নবী, যেখানে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ায়া নামাজের ইমামতির দায়িত্ব পালন করছেন মসজিদে নববীতে, ওই মেহরাবুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দামি জায়গায় হযরত ওমরকে শাহাদাতের সম্মান দান করেছেন। সুবহানাল্লাহ। এটা হলো একটা ফজিলত। 2 নাম্বার ফজিলত হলো আল্লাহর কাছে দোয়া করছে, রাসূলের শহরে আমার মরণ দিয়েন। আল্লাহ কয় শহরতে তুমি ঠিক আছে, কিন্তু রাসূলের পাশের কবরটার মধ্যে তোমার জায়গা আমি আল্লাহ বরাদ্দ করে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখেন এখানে ছোট্ট একটা ইতিহাস শুনেন। হযরত ওমর যিনি জান্নাতের সার্টিফিকেট পাইছেন, ওমরু ফিল জান্নাহ, ওমর জান্নাতি। রাসূল বলছেন, লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা ওমর ইবনুল খাত্তাব, আমার পরে যদি কেউ নবী হইতো ওমর নবী হইতো। এইভাবে সুসংবাদ দিয়ে গেছে। সেই ওমর মৃত্যুর আগ মুহূর্তে তার ছেলে আব্দুল্লাহকে ডাক দিয়া বলেন, আব্দুল্লাহ তুমি উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যাইবা, যা বলবা আব্বা জান আপনাকে সালাম দিয়েছে, আর বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে 2টা কবর আছে। একটাতে তো আবু বকর শুয়ে পড়ছেন, আরেকটা জায়গা খালি আছে।
তো ওই জায়গাটাতে যদি আপনি পারমিশন দেন, কারণ ওই হুজরাটা তো হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, আপনি যদি পারমিশন দেন, অনুমতি দেন, তাহলে হযরত ওমর সেখানে শুইতে চান তার ইন্তেকালের পর। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ছেড়ে দিয়েছেন আর বলতেছেন, ও আব্দুল্লাহ, এতদিন পর্যন্ত একটা স্বপ্ন লালন করেছিলাম। হে আব্দুল্লাহ, এতদিন পর্যন্ত একটা স্বপ্ন লালন করেছিলাম, যেই হুজরাখানায় আমার কলিজার টুকরা স্বামী, আমার নবী, আমার পয়গম্বর, আমার দুনিয়ার সবচেয়ে সম্মান, আমার স্বামী সেখানে শুয়ে আছেন, আমার নবী সেখানে শুয়ে আছেন, রাহমাতুল লিল আলামিন যেখানে শুয়ে আছেন, তার পাশেই আমার জন্মদাতা পিতা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা শুয়ে আছেন। আরেকটা কবরের জায়গা খালি আছে। আমি আয়েশা এতদিন পর্যন্ত স্বপ্ন দেখছিলাম ওই জায়গাটার মধ্যে আমি আয়েশার কবর হচ্ছে। আজকে যখন হযরত ওমরের পক্ষ থেকে দরখাস্ত এসে গেছে, আবেদন এসে গেছে, আমি আমার স্বপ্নকে কুরবান করে দিলাম, আমি আমার সেই স্বপ্নটাকে ওমরের জন্য ছাড় দিয়া দিলাম। হে আব্দুল্লাহ, ওমরকে জানায় দাও, আমি আয়েশা আমার সেই মনের ভিতরে যে তামান্নাটা ছিল এটা তার জন্য উৎসর্গ করে দিলাম। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে আসছে বাবার কাছে, আয়া কয়, আব্বা জান, উম্মুল মুমিনিন আপনার জন্য সেই দরখাস্ত মঞ্জুর করে জায়গা ছেড়ে দিয়েছেন। হযরত ওমর বলতেছেন, হে আব্দুল্লাহ শুনো, আমি তো এখনো পর্যন্ত খলিফাতুল মুসলিমিন আছি, আমার মরণের পরে আবার তুমি আমার লাশটা নিয়া উম্মুল মুমিনিনের দরজার সামনে নিয়ে দাঁড় করাইবা, দাঁড় করানোর পরে আবার পারমিশন চাইবা, কারণ আমার মনে হইতেছে এখনো তো আমি খলিফাতুল মুসলিমিন, এখনো তো আমি একজন বাদশাহ শাসক, হয়তো এই কারণে তিনি পারমিশন দিলেন কিনা। আমি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, তখন আমি খলিফাতুল মুসলিমিন থাকবো না, শাসক থাকবো না, বাদশাও থাকবো না, কিছুই থাকবো না। তখন আমি মরা একটা লাশ, ওই মরা লাশটা নিয়া হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরার সামনে রাখবা, রাইখা আবার পারমিশন নিবা। তখন যদি তিনি পারমিশন দেন, তখন আমাকে তুমি সেই কবরের মধ্যে শোয়া দিবা। সুবহানাল্লাহ। এখানে একটা ব্যাখ্যা, উনি দোয়া করছিলেন, ওয়াজআল কবরি ফি বালাদি রাসূলি, আল্লাহ আমার কবরটা রাসূলের শহরে করে দিয়ে। তো মদিনার জায়গা তো কম নাই, জান্নাতুল বাকিও তো মদিনার অংশ। মদিনাতে কবর যে কোনো জায়গায় দিলেই তো দোয়া কবুল হয়ে যায়। আল্লাহ কয়, ওমর, তোমাকে আমি এমন জায়গাতে জায়গা করে দিব, তোমাকে এমন সম্মানে অধিষ্ঠিত করব, তুমি আমার হাবিবের পাশে, হযরত সিদ্দিক আকবরের পাশে তোমার কবরটা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য বলতেছি, সাহাবায়ে কেরাম ওনারা শাহাদাতের মরণ তামান্না করতেন, আল্লাহর কাছে দরখাস্ত করতেন। এই জন্য আমাদের উচিত, ঈমানওয়ালাদের কাজ কি? ঈমানওয়ালাদের কাজ হলো মরণকে ভয় না পাওয়া। আরেকটা জিনিস বোঝেন, তুহফাতুল মুমিন আল মাউত, মুমিনের তোহফা হাদিয়া হইল মউত। এখন আপনি বলবেন, হুজুর এটা কি কইলেন? মউত আমাদের জন্য হাদিয়া। হ্যাঁ, যদি আপনার মউতটা ঈমানের সাথে হয়, ঈমানওয়ালা মউত যদি হয়, তাহলে আপনার জন্য এটা হাদিয়া। কারণ জমিনের মধ্যে অনেক বেজার, যখন আপনি ঈমানের সাথে দুনিয়া থেকে চোখ বন্ধ করে বিদায় নিয়ে চলে গেলেন, যাইতে দেরি, সাথে সাথে আপনার কবর জান্নাতের বিছানা হইতে দেরি না। সুবহানাল্লাহ। তাইলে ওই জায়গাটা ভালো না খারাপ? ভালো। তাইলে ভালো জায়গায় যাইতে চায় না। তবে হ্যাঁ, শর্ত একটা, ঈমানের সাথে। আপনি ঈমান হারা হয়ে যদি যান, তাইলে কিন্তু গজব আছে, আয় আছে। এই জন্য খুব সাবধান আমরা আল্লাহর কাছে সবসময় এই দোয়াটা করা, যে আল্লাহ আপনি যখন নিয়ে যাবেন আমি প্রস্তুত, তবে হ্যাঁ, আমাকে ঈমানের হালতে আপনি নিয়ে যাবেন। বেঈমান, কাফের, মুনাফিক, মুশরিক বানায়া আপনি আমাকে কবরে নিয়েন না, কারণ ওই কবর
ওই কবর কারো জন্য রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ, কারো জন্য জান্নাতের বাগান, আও হুফরাতুম মিন হুফারিন নার, কারো জন্য জাহান্নামের গর্ত। ও মুসলমান, ঈমানের সাথে যদি যাইতে পারি কবর হবে জান্নাতের বাগান, আর যদি বেঈমান হইয়া যায় তাহলে কবর হবে জাহান্নামের টুকরার গর্ত। এজন্য আমাকে আপনাকে সবসময় আল্লাহর কাছে এই দোয়াটা বেশি বেশি করে করা, আল্লাহ আপনি আমার মরণটা ঈমানের সাথে দিয়েন, আমি যেন ঈমানের সাথে দুনিয়া থেকে যাইতে পারি। সকলে বলুন আমিন। কারণ মরণ তো নিশ্চিত, এর মধ্যে কোনো সন্দেহ আছে? আরো জোরে বলেন আছে? এই জন্য ভাই আমাদের শেষটা যেন খাতেমা বিল খাইর, কল্যাণের সাথে হয়, ঈমানের সাথে হয়। এটাই হলো একজন ঈমানদারের সবচেয়ে বড় চাওয়া। আজকে জমিনের মধ্যে কতজন কত কথাই বলে যে ক্ষমতায় আসবো, এই করবো, সেই করবো, ঠিক আছে, কিন্তু আল্লাহ তাআলা কি বলতেছেন একটু খেয়াল করে। আল্লাহ তাআলা সূরা নূরের মধ্যে বলতেছেন, ওয়া'দাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ ওয়াদা করতেছেন, ওয়া'দাল্লাহ, আল্লাহ ওয়াদা করতেছেন কি ঈমানওয়ালাদের সাথে, যারা ঈমান আনছে তাদের সাথে ওয়াদা করতেছেন, যদি তোমরা ঈমানের সাথে নেক আমল করতে পারো, লা ইয়াস্তাখলিফান্নাহুম ফিল আরদ, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ জমিনের মধ্যে তোমাদেরকে খেলাফত দান করব, ক্ষমতা দান করব। সুবহানাল্লাহ। এই যে একটা কথা, এই কথাটা আল্লাহ তাআলা কি বলছেন? আল্লাহ এই কথা বলেন নাই যে তুমি রাষ্ট্র ক্ষমতা, বিভিন্ন ক্ষমতার উপরে বড় পিএইচডি করলে তারপরে তোমার ক্ষমতা দিবা, এরকম না। আল্লাহ কি বলছেন? এক নাম্বার ঈমান। যিনি কুল কায়নাতের মালিক, যিনি তামাম পৃথিবীর মালিক, ওই মালিকের উপর ঈমান আনো, ওই মালিকের ক্ষমতাকে বিশ্বাস করো, ওই মালিকের আখিরাতকে বিশ্বাস করো, ওই মালিকের পয়গম্বরদের উপর ঈমান আনো। এইভাবে যদি ঈমান আনতে পারো আর মালিকের দেওয়া বিধান যদি মানতে পারো, তাইলে তোমার জন্য পুরস্কার হিসাবে আল্লাহ তাআলা বলতেছেন জমিনে খেলাফত, জমিনে ক্ষমতা, জমিনে আল্লাহর খলিফা হিসাবে তোমাকে আল্লাহ অধিষ্ঠিত করে দিবেন। আমাদের সামনে তো নজির আছে। হযরত উমর ঈমানের উপর প্রতিষ্ঠিত ছিলেন, আমলের উপর প্রতিষ্ঠিত ছিলেন। শুধু এইরকম ছোট্ট একটা দেশ নয়, কিতাবের মধ্যে আসছে অর্ধ জাহান তিনি শাসন করেছেন। কোন ধরনের খারাপ কোন বিষয় সেই সময় ছিল। সেই সময় ওনার শাসনামলে তেমন কোন বিশৃঙ্খলা ছিল না, ইতিহাস সেই প্রমাণ বহন করে। এই জন্যে আমাদেরকে আমাদেরকে আমাদের অবস্থান থেকে ঈমানের উপর, আমলের উপর মেহনত করতে হবে। কারণ আল্লাহ তাআলা এই কথাটাই বলছেন, কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম, ইতিপূর্বেও যারা ঈমানের উপর, আমলের উপর মেহনত করছে তাদেরকেও আমি আল্লাহ এইরকম ভাবে খেলাফত, ক্ষমতা দান করেছি। এখন যদি আপনি ওই পুরস্কার পাইতে চান ঈমান ছাড়া, আমল ছাড়া, তাইলে কিন্তু হবে না। একটু মেহনত করে, কারণ আমার আপনার এই পৃথিবীটা বড় ক্ষণস্থায়ী, ছোট্ট একটু সময় পাইছি, এর ভিতরে এত লাফালাফি করার দরকার, রবকে একটু সন্তুষ্ট করার চেষ্টা করি। আজকে আমরা এই জায়গা থেকে অনেকটা গাফলতের মধ্যে আছি, অনেকটাই অন্ধকারের মধ্যে আছে, অনেকটাই ধোঁকার মধ্যে আছে। হে মুসলমান, একটাই কথা, আমার মরণের সময় আমার সাথে সবচেয়ে দামি জিনিস ঈমান আর আমল যাবে। আমার সম্পদ আমার সাথে যাবে না, আমার ক্ষমতা আমার সাথে যাবে না, আমার পাওয়ার আমার সাথে যাবে না, আমার সাথে আমার ঈমান আর আমল যাবে। এর উপর আমাদের একটু মেহনত করা দরকার। এজন্য ঈমান তো সবার ভিতরে কম বেশি আছে, তা না হইলে তো আজকে আমরা মসজিদে আসি নাই। কিন্তু একটা জায়গায় আমাদের সবচেয়ে বেশি দুর্বলতা, সেটা হলো নামাজ। 5 ওয়াক্ত নামাজ আদায় করার ক্ষেত্রে আমাদের ভিতরে উদাসীনতা সবচেয়ে বেশি। যেমন এই যে জুমার নামাজ 2 রাকাত শেষ হবে, সালাম ফিরাইতে দেরি, অর্ধেক মানুষ যাইতে দেরি নেই। এত ব্যস্ত যেই মালিক তোমারে সুস্থ রাখলো, যেই মালিক তোমার রিজিক দিচ্ছে, যেই মালিক তোমাকে হায়াত দিল, সেই মালিকের দরবারে 2 মিনিট সময় দিতে পারো না। তুমি এত ব্যস্ত হয়ে গেছো, মরণের পরে এই ব্যস্ততা তোমার কোথায় যাবে? ওই সময় ব্যস্ততা আল্লাহরে দেখায়। এই জন্য অন্তত পক্ষে 5 ওয়াক্ত নামাজ আমরা সঠিক সময়ে
মসজিদে এসে জামাতের সাথে আদায় করতে পারবো তো ইনশাআল্লাহ? এই মসজিদে আসতে হবে এরকম কিছু না। আপনি যেখানে কর্ম করেন সেখানে আজান হয়ে গেছে, আসতে করে মসজিদে চলে যাবেন। আমাদের এই ঢাকা শহর তো মসজিদের শহর, যে একটু পরে পরে মসজিদ আছে। আপনি যত ব্যস্ততায় থাকুন, আজান হয়ে গেছে, ভাই আমার কোনো কাজ নেই, আমি আমার রবের ঘরে যেয়ে গেছি, নামাজ পড়ব। এইভাবে আমলের উপরে একটু মেহনত করেন, ইনশাআল্লাহ আপনার এই আমল বৃথা যাবে না, আপনার এই চেষ্টা বৃথা যাবে না। এটা একদিন আপনার জন্য কল্যাণ নিয়ে আসবে। এখন হয়তো বুঝতে পারবেন না, মরণের পরে বুঝবেন এই আমলটা করার কারণে আমার মধ্যে কত আল্লাহ তাআলা সুন্দর একটা পরিবেশ দিয়েছে। এই জন্য ভাই আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আমরা অবশ্যই 5 ওয়াক্ত নামাজ আদায় করবো তো ইনশাআল্লাহ? আরো করে বলেন ইনশাআল্লাহ। সাথে সাথে একটা কথা না বললেই নয়, আমাদের এক ভাই গতকালকে ইন্তেকাল করেছেন, শাহাদাত বরণ করেছেন। আমাদের এই দেশের জন্য তার অনেক চিন্তা চেতনা, বয়সটা অল্প কিন্তু তার ভিতরে এই চিন্তা চেতনা একটা শক্তি লালন করছে, এটা কিন্তু খারাপ না। দেশের জন্য সে নিজের কথা বড় করছে। আমি তার একটা জিনিস ভালো লাগছে যে সে একটা বক্তব্য দিছে যে মৃত্যু এটা ফাইসালা হবে আসমান, যখন ইচ্ছা তখনই ফাইসালা হয়ে যেতে পারে। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে নিয়ে গেছে যেভাবেই হোক। কেউ তার উপর আক্রমণ করছে, কইরা তাকে শহীদ করে ফেলাইছে। তবে হ্যাঁ, এই লোকটার মধ্যে একটা গুণ ছিল, সে নামাজ আদায় করত। আমরা এই ভাইটার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন এই ভাইটাকে শাহাদাতের মরণ দান করেন এবং শহীদের মর্যাদা দান করেন। আমিন। আরেকটা জিনিস হলো, আমরা ভাই এই দেশটা আমাদের সবার, এই দেশটার প্রত্যেকটা মানুষ আমাদের ভাই। কেউ কারোর প্রতি আমরা যেন হানাহানি মারামারিতে না যাই। আজকে আমরা মারামারি করে লাভ কি? আখের ফলাফল কি? ফলাফল এটাই, বেঈমানরা খুশি হবে, আর কিচ্ছু না। শয়তান খুশি হবে, মুসলমানদেরকে এরাদের মধ্যে লাগাই দিচ্ছে। এই জন্য আমরা পরস্পরে মিলেমিশে থাকা চাই। ইসলাম এটাকে পছন্দ করে। এই জন্য ইসলাম বলছে, কোরআন বলছে, আল্লাহ তাআলা বলছে, সমস্ত মুমিন ভাই ভাই। একজন ভাইয়ের জন্য ভাইয়ের যেমন টান আছে, মুমিনের জন্য টান থাকতে হবে। এইভাবে আমরা চলার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের এই দেশ থেকে যত ফিতনা ফাসাদ আছে, যত বিশৃঙ্খলা আছে, অনাচার আছে, আল্লাহ সবকিছু দূর করে দেন। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি।